এখন শুরু করছি অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের পাঠ 4.5। পাঠের বিষয় হচ্ছে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অতিরিক্ত মুনাফা সহ কিভাবে ভারসাম্য অর্জন করা যায়। বিষয়টা আমরা চিত্রে ব্যাখ্যা করি। চিত্রে বিনিয়োগকে উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ, আর লম্ব অক্ষ হচ্ছে কি দাম, গড় আয়, প্রান্তিক আয়, গড় খরচ, প্রান্তিক খরচ। বরাবরের মতো দাম রেখা বিনিয়োগের সমান্তরাল হবে, এজন্য প্রাইস রেখা ইকুয়াল টু এখানে এআর রেখা ইকুয়াল টু এমআর। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রাইস ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর। এরপরে আমরা এমসি রেখাটা এবার এমসি রেখাটা ইউ আকৃতির করে এমসি রেখাটা অঙ্কন করলাম। এমসি রেখা এমআর রেখাকে এমআর রেখাকে ই বিন্দুতে সেট করেছে। ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু, এই ভারসাম্য পরিমাণ হলো কিউ, আর ভারসাম্য দাম হচ্ছে পি। তাহলে এক্ষেত্রে যদি আমরা এ আর এর ভিত্তিতে যদি আমরা আয় নির্ণয় করি, তাহলে দাম ইনটু পরিমাণ। দাম হচ্ছে যে কি ও থেকে P1 হচ্ছে দাম, আর পরিমাণ হচ্ছে ও থেকে কিউ। ওপি দাম, ও কিউ পরিমাণ। ওপি দাম, ও কিউ পরিমাণ। তাহলে মোট আয় হবে ও পি ই কিউ, এই ক্ষেত্রফলটা ও পি ই কিউ। এবার আসে হচ্ছে ব্যয় নির্ণয় করার জন্য লাগবে হচ্ছে কি এমসি রেখা, সরি এসি রেখা। যেহেতু অতিরিক্ত মুনাফা, খেয়াল করবে ই বিন্দু স্পর্শ করলে স্বাভাবিক মুনাফা, উপরে গেলে অতিরিক্ত মুনাফা, নিচে আসলে ক্ষতি। উপরে গেলে ক্ষতি, নিচে আসলে হবে অতিরিক্ত মুনাফা। তাহলে অতিরিক্ত মুনাফা অর্জন করার জন্য আমরা এসি রেখাকে ই বিন্দু থেকে একটু নিচে নামাইলাম, নামিয়ে এসি রেখাটা অঙ্কন করলাম। এই এসি রেখা ই কিউ রেখাকে যেখানে সেট করেছে সেটা হলো এ বিন্দু থেকে সোজা নতুন আরেকটা দাম পেয়ে গেলাম, এটার নাম দিলাম P1। তাহলে এই ও থেকে P1 এতটুকু হচ্ছে খরচ, এতটুকু হচ্ছে কি খরচের দাম হচ্ছে ও P1 হলো খরচের দাম, আর খরচের ক্ষেত্রে পরিমাণ হচ্ছে কি ও থেকে কিউ। তাহলে মোট খরচ হবে কত? ও P1 এ কিউ। এবার আমরা দেখতেছি এখানে যদি একটু চিত্রটা লক্ষ্য করি, প্রথমে আয় বলছিলাম ও P1 ই কিউ, আর ব্যয় হচ্ছে ও P1 এ কিউ। তাহলে আয়ের ক্ষেত্রফলটা বড়, ব্যয়ের ক্ষেত্রফলটা ছোট। তাহলে আয় থেকে ব্যয়টা বাদ দিলে মাঝখানে যে অংশটা আছে এটাই হচ্ছে মুনাফা বা অতিরিক্ত মুনাফা। এই অতিরিক্ত মুনাফা কিভাবে পাওয়া গেল? ব্যয় থেকে আয়টা বাদ দিয়ে। এই ব্যয়ের পরিমাণ ও P1 এ কিউ নিয়ে আসলাম, আয়ের পরিমাণ ও পি ই কিউ নিয়ে আসলাম। তারপরে এখন মুনাফার পরিমাণটা কত হবে? মুনাফার পরিমাণটা হবে আয় মাইনাস ব্যয়। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে মুনাফার পরিমাণটা দাঁড়াচ্ছে এই যে পি, তারপরে P1, সেখান থেকে হেঁটে এ, তারপর হচ্ছে ই, P1 এ ই। এটা হলো অতিরিক্ত মুনাফা, P1 এ ই, এই অংশটাই হলো অতিরিক্ত মুনাফা। তাহলে এই চিত্রটাও পরীক্ষায় উদ্দীপক আকারে দেওয়াতে ফল পারে। এটা দিয়ে প্রশ্ন করা হতে পারে এখান থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা ঠিক একইভাবে নির্ণয় করবো, এখানেও অতিরিক্ত মুনাফা নির্দেশ করে। তারপরে যদি প্রশ্ন করা হয় উদ্দীপকে প্রদত্ত চিত্রটি কোন ধরনের ভারসাম্য নির্দেশ করে, তাও একই ব্যাখ্যা দিয়ে বলবো উদ্দীপকে প্রদত্ত চিত্রটি অতিরিক্ত মুনাফা সহ ভারসাম্য নির্দেশ করে। ওকে, থ্যাংক ইউ।